আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম চৌধুরী পিপল। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই বিষয়টা হইল মানি ম্যানেজমেন্ট। আমরা কিভাবে আমাদের উপার্জন থেকে আমরা সঞ্চয় করতে পারি এবং যে উপার্জন আছে এই উপার্জন ভিত্তিক চলতে পারি। আমাদের চিন্তা, আমাদের ফিকির সব যেন মানি ম্যানেজমেন্ট সিস্টেমে করতে পারি। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। তো সর্বপ্রথমে আপনাদের সামনে আমি একটা নোট দেখাইব, টাকার নোট। নোটটা হইল, ধরেন আমার সামনে এই যে দুইটা নোট আছে। এই যে এখানে দেখেন, এটা হলো 100 টাকার নোট, এটা হলো 500 টাকার নোট। এখানে দুইটা নোট কিন্তু। তো এটা বর্তমানে যে সাপোর্ট দিতেছে, ধরেন এই 500 টাকা দিয়ে এখন আপনি সবজি কিনলে আপনি পাইতেছেন, ধরেন 5 কেজি সবজি পাবেন 500 টাকা, 100 টাকা সবজির কেজি হইবে। কিন্তু 20 বছর আগে এই 500 টাকার কাজটা আপনি 100 টাকায় করতে পারতেন। তখন আপনি আরও বেশি পাইতেন, 100 টাকা দিয়ে একই টাকা। কিন্তু আপনি 20 বছর আগে এটা দিয়ে আপনি 10 কেজি সবজি পাইতেন, আর এখন বর্তমানে 500 টাকা দিয়ে আপনি 5 কেজি সবজি কিনতেছেন। মানে এখন কিন্তু টাকা কিন্তু 100 টাকার চেয়ে 500 টাকাটা বড়। কিন্তু আগে এটা দিয়ে কিনা যেত, এখন কেন এটার দাম মানে অল্প হয়ে গেছে। সেমভাবে ধরেন 20 বছর আগে যদি কেউ 100 টাকা ব্যাংকের মধ্যে রাখতে থাকে, তো এই 20 বছর পরে তার এই 100 টাকার মূল্য আর 100 টাকা রয়ে গেছে না। তো ওইটা সিস্টেমটা কীভাবে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে ওই 100 টাকাকে আমরা 20 বছর পরের 100 টাকাকে সাময়িকভাবে বর্তমান সময়েও কীভাবে আমরা 100 টাকা রাখতে পারবো, আজকে এই বিষয়ে আমি একটু কথা বলবো আপনাদের। তো ধরেন এই 500 টাকা আমি ব্যাংকে রাখলাম। ব্যাংকে আমাকে ধরেন আমি এটা পকেটে রাখলাম, পকেটে আমি 500 টাকা রেখে দিচ্ছি। 5 বছর পরে আমি 500 টাকা বাইর করছি। তো এই 500 টাকার দাম আর 500 টাকা থাকবে না। এটার দাম মানে সময়ের সাথে সাথে দামটা কমে যাবে। কিভাবে কমবে? ধরেন আপনার 500 টাকা রাখছি, আপনার সবজির দাম যত দিন যাবে সবজির দাম বাড়বে। ধরেন আগে চিনি, আরও 20 বছর আগে চিনি ছিল 40 টাকা কেজি, এখন 140 টাকা কেজি। তো আরও 20 বছর পরে 200 টাকা কেজি। তখন এটা মানে স্বাভাবিকভাবেই থাকবে। আমাদের কাছে অস্বাভাবিক মানে কিচ্ছু হবে না। এটা আস্তে 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 এটা মূল্যর দিকে যাবে। তখন এই 500 টাকা দিয়ে আর আপনি 4 কেজি চিনি কিনতে পারবেন না। এই তখন 2 কেজি চিনি পাবেন। কিন্তু আমি 5 বছর আগে 5,000 টাকা রাখছিলাম, 500 টাকা রাখছিলাম, 5 বছর পরে 500 টাকা আছে। কিন্তু এটা যে মূল্য ছিল, এই মূল্যটা নাই। এই মূল্যটা হয়ে যাবে 500 টাকা থেকে 250 টাকার মূল্য হয়ে যাবে। মানে 500 টাকার নোট কিন্তু মূল্য হবে মানে এটার সমপরিমাণে। এখন যে 500 টাকার আমি জিনিসটা পাইতেছি, পরবর্তীতে এই 500 টাকা দিয়ে আমি ওই জিনিসটা পাবো না। মানে এটা 250 টাকা হয়ে যাবে। তো কীভাবে আমরা 500 টাকায় রাখবো, আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। ধরেন এটা দিয়ে সর্বপ্রথম আপনি যদি আলাদা কোনো ইনকাম না করতে চান, ধরেন এই 500 টাকা দিয়ে আপনি যদি এক্সট্রা কোনো ইনকামের দিকে না যেতে চান, ধরেন যে আমি 500 টাকা দিয়ে 20 বছর পরে আমি 5,000 টাকা বানাইতে চাই, আপনার যদি এইরকম মন মানসিকতা না থাকে, তাহলে আপনি কী করবেন, এই টাকাটাকে ব্যাংকে না রেখে আপনারা স্বর্ণ স্বর্ণ দ্বারা কনভার্ট করবেন, অথবা জাগার দ্বারা কনভার্ট করবেন। ধরেন এই 500 টাকা দিয়ে আপনি এই আপনার যে টাকা আছে, মূলধন আছে, এক্সট্রা টাকা, এই এক্সট্রা টাকাটাকে আপনি জায়গা কিনে রেখে দিলেন। তো আপনি সাময়িক সাথে সাথে জায়গার দামও বাড়বে। যেমন মানে জায়গার দাম বাড়বে না, জায়গার সাময়িক যে দাম আছে ওই দামটা সবসময় থাকবে, মানে এটা কমতি দিবে না। মানে এই টাকাটার মান কমাবে না। মানে আপনি এখন 500 টাকাতে যা পাইতেছেন, ওই জায়গাটা পরবর্তীতে বিক্রি করলে ওই টাকা দিয়ে তাই পাবেন। বুঝতে পারছেন? মানে জায়গার মূল্য যা আছে তাই থাকবে। তার মানে বোঝা গেল যে আপনার টাকার মূল্যটা জায়গায় কমাইতেছে না, মানে যা মূল্য আছে তাই রাখতেছে। একটা হলো স্বর্ণ, রূপা, এগুলো আপনি যদি কিনে রাখেন তাহলে আপনার টাকার মূল্য কমাবে না, টাকা যত আছে অতই রাখবে। সাময়িকভাবে ধরেন আগে আছেন 5,000, এখন 1 লক্ষ টাকা পড়ি, মানে সাময়িক একটা আমি কথা বুঝাইতেছি আপনাদেরকে। তো আগে 5,000 টাকা যা করতে পারেন, এখন 1 লাখ দিয়ে তাই করতে পারবেন। মানে তার মানে বোঝা যাচ্ছে আপনার এই টাকার মূল্য স্বর্ণ কমাইতেছে না, মূল্য জায়গা সেম রাখতেছে। কিন্তু আমরা বাড়াবো কীভাবে? বাড়াইলে আমরা বিনিয়োগ করতে হবে। আমরা যদি এটা বাড়াইতে চাই, এই টাকার মূল্যটাকে এটা দিয়ে আমরা বড় বিজনেস করতে চাই, তাহলে আমরা বিনিয়োগে যাইতে হবে। বিনিয়োগ করতে পারলে আমরা ডবল দামে, মানে সোনা যেমন আমরা
স্বর্ণ ধরেন সাময়িকভাবে বাড়তেছে, এটা কিন্তু মূল্যটারে ধরে রাখতেছে, এটা কিন্তু বাড়তেছে না, এটা মূল্য ধরতেছে। তো যখন আমরা এটাতে উপার্জন করতে যাইব তখন কিন্তু আমরা এটা বিনিয়োগের উপরে ফেলাইতে হবে। তখন আমরা সোনার উপরে যদি ফেলাই তাহলে হবে না, বিনিয়োগ হবে না। আমরা যাদের উপরে ফেলাই তাহলে এটা বিনিয়োগ হবে না। আমরা এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যেটা দিয়ে আমাদের মানে মূল্য আসতেছে যাইতেছে এরকম একটা সিস্টেমে আমরা যদি রাখি তাহলে এটাকে বিনিয়োগ বলে। তখন আমাদের এই 500 টাকা রাইখাই আমরা অনেক টাকা আরও উপার্জন করতে পারবো, যেগুলো দিয়ে আরও অনেক রাখতে পারবো। তো এইগুলো থেকে যারা আরও ইনকাম হবে তখন ওই টাকা থেকে আরও আমরা বিনিয়োগে ফেলাইবো। মানে এইভাবে একটা সিস্টেমে দেখা যাবে 20 বছর পরে আপনি এদের থেকে ডবল আপনি টাকা উপার্জন করে ফেলছেন, বুঝতে পারছেন? তো আর 2 নম্বর হলো মানি ম্যানেজমেন্ট, এমন একটা সিস্টেম ধর এটা একটা হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মুসলমান যেন 1 বছরের সঞ্চয় নিয়ে সে পরিবার পরিচালনা করে। মানে সে চলে এমন সিস্টেমে যাতে 1 বছর সে যদি কোনো ইনকাম নাও করে যাতে একটা বছর সে অনায়াসে কাটাইতে পারে, এইরকম সিস্টেম করে চলে। এইরকম সিস্টেম করতে হলে ধরেন আপনি আমরা যারা আছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষই আমরা মধ্যবিত্ত হলে আমাদের এক্সট্রা কোনো উপার্জন যে আমরা পরিবার নিয়ন্ত্রণ করে যে আলাদাভাবে আমরা একটা টাকাটা রাখবো, এইরকম আমরা সিস্টেম পাই না। তো এই সিস্টেমটা কিন্তু আমাদের করতে হবে, এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা করতে হবে। তো মানি ম্যানেজমেন্ট শেখার জন্য আমাদের অনেক সাপোর্ট নিতে পারে। ধরেন অনেক বই আছে, ম্যাগাজিন আছে, এগুলো আমরা প্রতিদিন নিয়মিত যদি আমরা 2-3 মাস যদি আমরা কন্ট্রোল করি, আমরা চোখ রাখি, দৃষ্টি রাখি, তাহলে আমরা আশা করি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা বুঝতে পারবো। তখন আমাদের পরিবারটি পরিচালনা করার খুবই একটা কী আসবে, সহজে আমরা পরিবারটা পরিচালনা করতে পারবো, পাশাপাশি আমরা অর্থ সঞ্চয় করতে পারবো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।